4 দিনের আংশিক শাটডাউন শেষে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার আবার খুলেছে। কংগ্রেসে অর্থায়ন বিল পাশের পর তাতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে অভিবাসন অভিযান নিয়ে দ্বন্দ্ব রয়ে গেছে। ডিএইচএস মাত্র 10 দিনের অর্থায়ন পাওয়ায় আবারও অচলাবস্থার শঙ্কা তৈরি হয়েছে। 4 দিনের আংশিক সরকারি শাটডাউন শেষে আবারও খুলে গেল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। মঙ্গলবার কংগ্রেসে অর্থায়ন বিল পাশ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে স্বাক্ষর করেন। এর ফলে বেশিরভাগ সরকারি দফতরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। তবে যে ইস্যুকে ঘিরে এই শাটডাউন, ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি অভিবাসন অভিযান, তা নিয়ে রাজনৈতিক লড়াই এখনো শেষ হয়নি। এই অর্থায়ন প্যাকেজটি মূলত একটি অস্থায়ী সমাধান। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস মাত্র 10 দিনের জন্য অর্থায়ন পেয়েছে। এই সময়ের মধ্যেই আইন প্রণেতাদের আইস ও সীমান্ত রক্ষী বাহিনীর কার্যক্রম নিয়ে সমঝোতায় পৌঁছাতে হবে। ডেমোক্র্যাটরা চাইছেন আইস কর্মকর্তাদের বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হোক, মুখোশ পরা নিষিদ্ধ করা হোক এবং পরিচয়পত্র প্রকাশ করা হোক। কেউ কেউ বিচারকের অনুমোদিত ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার বন্ধের দাবিও তুলেছেন। তবে রিপাবলিকানদের মতে বিচারিক ওয়ারেন্টের শর্ত আইন প্রয়োগকে দুর্বল করবে। এদিকে হাউসে রিপাবলিকানদের এক ভোটের ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা বিল পাশকে নাটকীয় করে তোলে। কিছু রিপাবলিকান সদস্য ভোটার আইডি আইন যুক্ত করার দাবিতে চাপ সৃষ্টি করেন। সরকার আপাতত খুললেও ডিএইচএসকে ঘিরে আগামী 10 দিনেই আবার নতুন অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে।